রহমত ছাড়া কখনো নেকের কাজ বান্দার দ্বারা সম্ভব। অনেকেই তো আমরা নিয়ত করি আজকেই এশারের নামাজ শেষ সারলাম, আর সারবো না, ঘুম থেকে উঠেই ফজর দিয়ে নামাজ শুরু করি, ফজরের সময় ঘুমে চলে যায়। আবারও ইচ্ছা করি পরের দিন আজকেই শেষ রাত্র, আজকে সকাল থেকে ফজরের নামাজ দিয়ে আমার জীবন সাজাবো। এরকম ভাবে ইচ্ছা করতে 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 শুধু নিয়ত করে, নিয়ত করতে করতে একদিন মালাকুল মউত চলে আসবে, জানটা বের করে নিয়ে চলে যাবে। কিন্তু তাও তার ভিতরে কি নামাজের যে একটা নিয়ত, আমলের যে একটা নিয়ত, ইচ্ছা, এরাদা, এটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, পরিপূর্ণ তখনই হবে এই শীতকালে যখন ফজরের নামাজের আগে যখন সে খাতা কম্বল শরীর থেকে সরাইয়া দিয়া মুয়াজ্জিন সাহেবের আসসালাতু খায়রুম মিনান নাওমের শব্দ শুনিয়া যখন সে মসজিদে চলে যাবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তখনই তার বুঝে আসবে যে বাকি দিন কি করছি যদি সে সঠিক নামাজ আদায় করে থাকে। কারণ একটা বান্দা যদি নামাজে দাঁড়ায় তার কয়েকটা ফায়দা এখানে হয়। প্রথমত আল্লাহ তাআলা যে তার উপর, আপনি আমার উপর যে বিধি বিধান রাখছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজিয়াতের হুকুমটা আদায় হয় আমরা যারা নামাজ পড়ি তাদের। যারা মাগরিবের নামাজ পড়ছি আমরা, আমাদের থেকে ফরজিয়াতের যে একটা হুকুম আছে সেটা চলে গেছে, আদায় হয়েছে, কবুল হয়েছে কিনা জানি না। দ্বিতীয়তে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা সুযোগ পেয়েছি যখন কোরআনে কারীম তিলাওয়াত করি। যখন আমরা একের পর এক আয়াতে কারিমা তিলাওয়াত করতেছি, প্রত্যেকটা আয়াতের পর যেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলতেছেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলে হামিদানি আবদি। যখন বলি আর রহমানির রহিম, তখন বলে হাসনা আলাইয়া আবদি। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মাদ্দা জানি আবদি। এরকম আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর, প্রত্যেকটা আয়াতের প্রতি উত্তরে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলে। কথায় কথা মনে পড়ে যায় খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এক বড় আল্লাহর ওলি ছিলেন। তার পাশাপাশি আরেকজন আল্লাহর ওলি ছিলেন জুনজুনবী রাহমাতুল্লাহি আলাইহি। এখন আমাদের যুগে, এখন বর্তমান আমরা নামাজ পড়তে গেলে অন্যকে তো ডাক দেই না, আরেকজন নামাজ পড়লে হয়তো তার সব হবে, আমার সব হবে, অন্যজনকে ডাক দেই না, বরং তার বাড়ির পাশে গিয়া জোরে জোরে জিকির করি, নাহলে জোরে জোরে আলাপ করি যে আমি নামাজ যাইতেছি। তার দ্বারা নিজের ফায়দা কি, আমি নিজে ঢোল পিটাইতেছি যে আমি ফজর নামাজ পড়তে, আমি জোহর পড়তে যাইতেছি, নিজের ঢোলটা নিজে পিটাইতেছি। রোজার দিন আসলে বেশি বেশি স্যাপ ফালা, থুতু ফালা, মানুষ দেখলে বুঝবো লোকটা মুখটা একেবারে শুকায় গেছে, মনে হয় রোজা রাখছে। ভাই কি রোজা রাখছেন? আরে ভাই রোজা না রাখলে কি এত স্যাপ ফালাই? আমরা মানুষকে দেখায় ইবাদত করতে ভালোবাসি, আর মানুষকে যখন দেখানোর জন্য কেউ ইবাদত করে তখন সে যেন আল্লাহর সাথে শিরিক করে। একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র ইবাদত হতে হবে। আমি যদি নামাজ পড়ি আমাকে মুসল্লি বলবে, আমাকে নামাজি বলবে, এটার নাম নামাজি না। আমি যদি যাকাত দেই আমাকে মানুষ দানবীর বলবে, এটার নাম আসলে দানবীর না। আমি যদি হজ করি আমাকে যদি মানুষ আল হজ নাম শুরুতে না লেখে, আমাকে যদি হাজি সাহেব না রাখে আমি গুসা হই, সেটা আসলে প্রকৃত হজ না। আমি যদি রোজা রাখি মানুষ আমাকে রোজাদার যদি না রাখে আমি গুসা হই, তাহলে প্রকৃত রোজা আমি এখনো রাখতে পারি না। একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার প্রত্যেকটা ইবাদত হতে হবে। এখনকার আমাদের আমল এবং আল্লাহর ওলিদের আমল, আগের যুগের মানুষের আমল, এখনো বড় বড় উলামায়ে কেরামগণ আছে, ওনারা মনে হয় আমাদের সাথে কথা বলতেছে, কিন্তু একটা পকেট কি কোটের পকেটে অথবা এক
একটা হাত কি চাদরের আড়ালে কথা ঠিকই বলতেছে, কিন্তু ফাঁকে ফাঁকে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরটা দুনিয়ার মধ্যে যত কালিমা আছে তার মধ্যে সবচেয়ে বড়, দামি, মানওয়ালা, শানওয়ালা, ইজ্জতওয়ালা সবচেয়ে বড় কালিমা হলো এটা। এবং এই জিকিরের নাম বলা যায় রিয়া মুক্ত জিকির, অহংকার মুক্ত জিকির। আপনার সম্মুখে আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দুইটা ঠোঁট একত্রিত হইতেছে। যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন আমার দুইটা ঠোঁট একত্রিত হইতেছে। যখন বলবো আল্লাহু আকবার, তখন আমার দুইটা ঠোঁট একত্রিত হইতেছে। কিন্তু দেখেন, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দুইটা দাঁত পর্যন্ত একসাথে লাগে নাই, দুইটা ঠোঁট পর্যন্ত একসাথে লাগে নাই। দুইজন একসাথে দাঁড়িয়ে আছে, একসাথে দাঁড়িয়ে উনি আওয়াজ করতেছে, আপনি শুনতেছেন। কিন্তু আপনি ওই অবস্থাতে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি যে পড়তেছেন আমি ধরতে পারবো না। এবং আমি যে আপনার পাশে দাঁড়িয়ে বা বসে অথবা আপনি কথা বলতেছেন, আমি শ্রবণ করতেছি, পাশাপাশি জিকির করতেছি, আপনার ধরার কোনো ভাও নাই। এটাকে বলা হয় রিয়া মুক্ত জিকির, অহংকার মুক্ত। এটাতে প্রকাশ পায় না। আলহামদুলিল্লাহ বলে প্রকাশ পায়, সেই লোকটা আলহামদুলিল্লাহ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রকাশ পায় না, আল্লাহু আকবার বলে প্রকাশ পায়, সুবহানাল্লাহ বলে প্রকাশ পায়। বোঝা যায় যে সেই লোকটা কি মুখ লড়াই গেছে, হয়তো কিছু বলতেছে। কিন্তু যদি কোনো বান্দা বলে, কোনো বান্দি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখখানা পর্যন্ত লড়ে না। কিন্তু না লড়লে তো কি হবে, তার আমল নামায় নেকি উঠতেছে, নেকি উঠতেছে, নেকি উঠতেছে। আপনার পার্শ্ববর্তী লোক মনে করতেছে না, কিছুই বলে না, কিন্তু আপনার যে ডান কাঁধে ফেরেশতা আছে সে শুধু নেকি লিখতেছে। তার কলম আর কি ক্ষান্ত নাই, তার কলম কি আর স্তব্ধ নাই, তার কলম কি চুপ নাই, শুধু লিখতেছে। কারণ আপনি তো জিকির করতেছেন, আপনি তো ইবাদত করতেছেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা ইবাদত হবে রেজায়ে মাওলা হাসিলের জন্য। এই যে বলতেছিলাম, খাজা উসমানে আরবি রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন উনি একা নামাজ পড়বে না, উনি জামাতের লোক খুঁজতেছে, উনি জামাতের লোক খুঁজতেছে। এখন যদি জামাতের লোক খুঁজতেছে, একজন যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় যাইতেছেন, হয়তো ওনার বলতে হবে আমি আসরের নামাজ পড়বো, জামাতের লোক খুঁজতেছি, আমি আসরের নামাজ পড়বো, জামাতের লোক খুঁজতেছি, কথা বলতে হবে। এই জন্য উনি একটা লাকড়ির বোঝা মাথায় নিছেন। কিসের বোঝা? লাকড়ির একটা বোঝা মাথায় নিছে। কারণ একটা মানুষ যখন বাজার থেকে মাছ কিনা, মাছের ভ্যাট যখন নিয়ে যা, তখন তার বুঝতে বাকি থাকে না বাজার থেকে বাজার কিনা সদাই কিনা কি বাজার বাড়িতে যাইতেছে। যখন একটা লোক খালি একটা ভ্যাট যখন নিয়ে বাজারে দিকে যা, তখন বুঝতে আর বাকি নাই সেই লোকটা কল সুন্দর বাজার যেতেছে তরি তরকারি কিনার জন্য। তখন আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এমনিতেই বোঝা যায়। কিন্তু খাজা উসমানে আরবি ওনার আমলটা যেন প্রকাশ পাবে, এই জন্য উনি লাকড়ির একটা বোঝা মাথায় নিয়েছে। লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তাতে ঘুরতেছে, আর জামাতের লোক তল্লাশি করতেছে, জামাতে নামাজ পড়ে লোক খুঁজতেছে। প্রতিমধ্যে আরেকজন লোক জনজলের রহমতুল্লাহি আলাইহি, ওনার এক মুরিদ এবং উনি পীর সাহেব এবং মুরিদ দুইজন রাস্তাতে দেখতেছে, ওনারও জামাতের লোক খুঁজতেছে। হ্যাঁ, দুইজনের জামাত হয়, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব দুইজনেও জামাত হয়, তবে যেন পরিপূর্ণ হয় না। কিন্তু মুয়াজ্জিন আর ইমাম সাহেব দাঁড়াইলে পাশাপাশি দাঁড়াইতে হয়। কিন্তু যদি তিনজন হয়, দুইজন পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়াইলে জামাতটা যেন পরিপূর্ণ হয়। এই জন্য ওনারা খুঁজতেছে আরেকজন লোক দেখি পাওয়া যায় কিনা, আর খাজা উসমানে আরবি খুঁজতেছে দেখি আমি জামাতের লোক পাই কিনা। প্রতিমধ্যে একত্রিত হয়ে গেছে দুইজন। তিনজন যখন একত্রিত হয়ে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাইতেছেন, ওনারা দুইজন জিজ্ঞাসা করার পরে উনি বলতেছে আমি জামাতে নামাজ পড়বো, লোক খুঁজতেছি, তোমরা কি আমার সাথে নামাজ পড়বা? এবং ওনারা বলতেছে আমরা দুইজন ঠিকই, কিন্তু আমরাও খুঁজতেছি আরেকজন লোক পাই কিনা, আমার জন্য জামাতটা পরিপূর্ণ করতে পারে। এখন ওনারা যে জিনিস খুঁজতেছে এই জিনিস পায় না। এখন নামাজে দাঁড়াইছে, কথা আসতেছিল আল্লাহ তাআলা যে বান্দার সাথে নামাজ পড়লে কথা বলে, বান্দা যে আল্লাহর সাথে নামাজ পড়লে কথা বলে, ওই অনুসারে কথাটা বুঝবে। খাজা উসমানে আরবি রহমতুল্লাহি আলাইহি
বলতেছে যে লোকটা জামাতে নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে ঘুরতেছে, লাকড়ির বোঝা মাথায় নিয়া, মানুষ যেন না জানে নামাজ পড়বে কিনা, না কোথায় যাইতেছে। এত তো অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মানুষ দেখা যায়। আজকে তারই ইমাম বানাইয়া আমরা মুখে মুক্তাদি হয়ে নামাজ পড়ি, তারে ইমাম বানায়, ওনাকে ইমাম বানায়, আমরা মুসল্লি হয়ে নামাজ পড়বি। এখন দেখবেন আল্লাহ ওয়ালারা কি সামনে দিলেও সামনে যাইতেছে না। আল্লাহ ওয়ালাদেরকে, ভালো লোকদেরকে কি ইমামতি সাধারণ কোনো বিষয় না। আপনি ইমাম হিসেবে সামনে দাঁড়াইছেন, আপনার পিছনে কোনো অবস্থায় 2 জন লোক আছে, 2 জনের দায়িত্ব আপনার কাঁধে। আপনার পিছনে 2 লক্ষ মুসল্লি আছে, 2 লক্ষ মুসল্লির দায়িত্ব আপনার কাঁধে। আপনার পিছনে 2000 মুসল্লি আছে, এই 2000 মুসল্লির দায়িত্ব হলো ইমামের কাঁধে। এতগুলা মুসল্লির দায়িত্ব ইমামে নিয়া নামাজ আদায় করতে হয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমরা মন্দির গোনার মানুষকে কে নামাজ পড়ছো? আল্লাহ নামাজ পড়ছি, সাক্ষী কি কো? অমুক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি। আল্লাহ তাআলা ইমামকে ডাক দিবে, আসলে কি তারা নামাজ পড়ছে? তখন কি আপনি ছেড়ে দিলেন ইমামের পিছনে দিয়া? ইমামের কারো বোঝা দিয়ে আপনি ছেড়ে গেলেন, আপনি ছুটে যাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি যাইতে চাচ্ছে না, বলতেছে না, বড়রাই তুই এমনই করে। কারণ ইমামতির দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব, ইমামতির দায়িত্ব অনেক বড় বোঝা, অনেক কষ্ট, এবং মুসল্লির দায়িত্ব নিতে হয়। এই জন্য হয়তো হুজুর কি ওখানে যাচ্ছে না। হুজুর আপনি আজকে ইমাম হবেন, আমরা মুসল্লি হব। কোন আকুতি মিনতি করে, অনুরোধ করে, বিনয় করে সামনে দিয়েছে। সামনে দেওয়ার পরে উনি তেলাওয়াত করতেছে, পিছনে আকামত হয়েছে, তাকবীর তাহরিমা পড়ছে, সানা পড়ছে, আউযুবিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইয়া অনেক সময় পরে আবার কি আর রহমানির রহিম পড়ে। এরকম ভাবে আস্তে 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 খাজা উসমানে হারুনির কথা হলো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর সাথে কথা বলতে চাচ্ছি, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য নামাজ পড়তেছি। কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তোমরা কি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও? অনেক সাহাবায়ে কেরাম হাত উঠাইছে, হ্যাঁ আল্লাহর সাথে আবার কথা বলতে চাই না কেন? যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, যখন ইচ্ছা তখনই তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতে থাকো কালামুল্লাহ থেকে, তিলাওয়াত করতে থাকো কোরআনে মাজিদ থেকে। যত তিলাওয়াত করবা তত যেন তোমরা আল্লাহর সাথে বেশি বেশি কথা বলবা। সুবহানাল্লাহ। এখন খাজা উসমানে হারুনি নামাজ পড়তেছে, এক আয়াত পড়তেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেক আয়াতে উত্তর আসতেছে, তারপর আরেক আয়াত পড়তেছে। এখন ওই যে পিছনে পীর সাহেব এবং মুরিদ 2 জন জনজলিবি রহমাতুল্লাহ ওনার পীর মুরিদ একসাথে চিন্তা করতেছে মনে মনে, আরে আসরের নামাজের পরে, আসরের নামাজ হয় সূর্য কি জাওয়াল হইলে, অর্থাৎ সূর্য ডুবে যায় এই অবস্থা, কিছুক্ষণ আগে আসরের নামাজ রক্ত হয়, তারপরে সূর্য শুধু আস্তে আস্তে হলুদ থেকে কি লাল বর্ণ কি ধারণ করতে থাকে, সূর্য ডুবে যেতেছে। এখন আসরের নামাজ দাঁড়াইছে, এমনিতে আজানের পরে জামাতের লোক খুঁজলাম কতক্ষণ, লোক খোঁজার পরে জামাতে নামাজ পড়ার জন্য আসছি। এখন আবার উনি যে পরিমাণ লম্বা করতেছে, আজকে মনে হয় মাগরিবের আজান, আজকে মনে হয় সূর্য আমাদের আসরের নামাজে ডুবে যাবে। উনাদের মনে এই চিন্তা। এখন আবার উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি পালাক্রমে 4 রাকাত নামাজ শেষ করলেন। শেষ করার পরে আমরা কি আসরের নামাজের পরে একটু ঘুরে কি তাসবিহ তাহলিল করি, দোয়া করি। এই দোয়া করার আগেই জনজলিবি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে, কি শুরু করছেন? আজকে মনে হয় সূর্য কি আর মনে আকাশে নাই, হয়তো ডুবে গেছে। মনে হয় আমরা এমনিতেই দেরি করে আসছি নামাজে, দেরি করে নামাজে আসছি, এতক্ষণ পর্যন্ত আপনি এত লম্বা এত দীর্ঘ নামাজ পড়লেন। আপনার আকল থাকা উচিত, আপনার কি থাকা উচিত? আপনার বিবেক থাকা উচিত। আসরের নামাজের পরে অল্প সময় একেবারে থাকে, কিন্তু আপনি এত লম্বা দীর্ঘ নামাজ করছেন, আপনি এত লম্বা দীর্ঘ আয়াত করছেন, আপনি এত লম্বা রাকাত করছেন। আমার মনে হয় আপনি বাহিরে তাকায় দেখেন, পশ্চিমে তাকায় দেখেন, সূর্য মনে হয় কি আর আসমানে নাই, সূর্য মনে হয় ডুবে গেছে। খাজা উসমানে হারুনি বলেন, আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ছি লিল্লাহিয়তের জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য। আমি যেহেতু গোলাম হয়ে মনিবের সাথে কথা বলতেছি, মনিব তো অবশ্যই দেখতেছে যে বান্দাটা আমার সাথে কথা বলতেছে, মনিব হিসাবে গোলামের সাথে কথা বলতেছে, গোলাম হিসাবে মনিবের সাথে কথা বলতেছি। এমন মনিবের উপাধি, এমন মনিবের ইবাদত আমি করি না, এমন মনিবের আমি কি আমল করি না, বিধি বিধান মানি না, যেই মনিব গোলামকে দেখে
না, যেই মালিক গোলামের কথা শুনে না, যেই মালিক গোলামকে লক্ষ্য রাখে না। আল্লাহ তাআলা আমাকে ইবাদতের হুকুম দিয়েছেন, আমি ইবাদতে দাঁড়িয়েছি, আমি আসরের নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কথা বলতেছি আমি গোলাম হিসাবে। আল্লাহ তাআলা কথা বলতেছেন আমার সাথে মালিক হিসাবে। যে আল্লাহ আমার মালিক, এই আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, সেই আল্লাহ সূর্য রাখার তৌফিক রাখে। যে আল্লাহ আমাকে আল্লাহর সাথে কথা বলার তৌফিক দিয়েছে, সেই আল্লাহ সূর্য ডুবাইতেও পারে। মালিক হিসাবে যখন গোলামের সাথে কথা বলতেছে, গোলাম হিসাবে যখন আমি মালিকের সাথে কথা বলতেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার কথা যেহেতু আমি বলতেছি, আল্লাহ তাআলা যেহেতু আমার সাথে কথা বলতেছে, অবশ্যই অবশ্যই তোমরা আকাশের দিকে তাকায় দেখো। আমার দৃঢ় বিশ্বাস সূর্য যেই জায়গায় ছিল এখনো সেই জায়গায় আছে। বের হয়ে দেখে আল্লাহু আকবার, আসলে যেই জায়গায় সূর্য ছিল সেই জায়গায় সূর্য এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য আপনি হয়ে যান, দুনিয়ার তামাম সবকিছু আপনার জন্য হয়ে যাবে। আপনি যদি আল্লাহ না হইতে পারেন আপনার কিচ্ছু হবে না। রাত্রেবেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে হইতেছে শিয়াল আপনাকে কামড় দিবে। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, শিয়াল আপনার ইবাদত করবে। আল্লাহর যদি আপনি খেদমত করেন, আল্লাহর ইবাদত হলো সবচেয়ে বড় খেদমত, আল্লাহর হুকুম মানা সবচেয়ে বড় খেদমত। আপনি যদি আল্লাহর হুকুম মানেন, আপনার কি বাঘ আপনার হুকুম মানবে, ভাল্লুক আপনার হুকুম মানবে, সিংহ আপনার হুকুম মানবে, সাপ আপনার হুকুম মানবে, হিংস্র জানোয়ার সমস্ত কিছু আপনার হুকুম মানবে। আমি সেই জায়গায় আছি ময়মনসিংহ ফুলবাড়ি, আমার থেকে 2-3 কিলো গেলে ঘাটাইল থানা, একেবারে শেষ থানা। এখান থেকে 93 কিলো রাস্তা, এখান থেকে 93 কিলো রাস্তা ওই পাহাড়ি এলাকা, ওইটা ওই সখীপুরের পার্শ্ববর্তী থানায়, তো ঘাটাইলের পার্শ্ববর্তী। ওই আবার কি আমি যে জায়গায় বাসা, যেই জায়গায় আমার প্রতিষ্ঠান এবং আমার যে ফ্যামিলি নিয়ে থাকি বাসা, বাজারে কিন্তু আমার থেকে একটু 3 কিলো দূরে হইলো মসজিদ। আমি যখন ফজরের আযানের সময় যখন আমি মসজিদে যাই, আমি মিনিমাম প্রত্যেক দিন 15 থেকে 20টা শিয়াল দেখি আমার সামনে পড়ে। পাহাড়ি অঞ্চল শিয়ালের অভাব নাই। এলাকায় যদি একটা শিয়াল সামনে দেখে মানুষ অনেক ভয় পাবে। এই আবার 10-15 জন যাবে তাকে শেষ করে দেওয়ার জন্য, মেরা ফেলানোর জন্য। কিন্তু আল্লাহর রহমত, আজকে প্রায় 3 বছর যাবত আমি ওই রাস্তা দিয়া আসা যাওয়া চলাফেরা, রাত্রেবেলা প্রোগ্রাম থেকে গিয়ে ওই রাস্তা দিয়া, আবার এশার নামাজ পড়ে ওই রাস্তা দিয়া, আবার কখনো এশারের সময় আসা হয় ওই রাস্তা দিয়া, ফজরের সময় যাওয়া হয় ওই রাস্তা দিয়া, আসা হয় ওই রাস্তা দিয়া। আল্লাহর কসম, আমার আজ পর্যন্ত একটা শিয়াল পর্যন্ত আমার দিকে চোখ রাঙায়ও দেখে না। কারণ আমি জানি, দৃঢ় বিশ্বাস, আমার মনে বিশ্বাস আছে, আমি আল্লাহর ইবাদত করি, এটা আমার ক্ষতি করবে না। আমি আল্লাহর ইবাদত করি, সাপ আমার ক্ষতি করবে না। সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার জলিল ও কদর এক সাহাবী, সৈন্য দলের সেনাপতি হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করছেন। যুদ্ধের শেষে চাইতেছেন প্রতিমতে মাগরিবের এমন এক সময় হয়েছে, মাগরিবের প্রায় সময় গড়িয়ে আসছে, এখন মরুভূমির মাঝখানে আছে, এখন পিছন দিকে যাওয়ার সুযোগ নাই, সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। এখন জিজ্ঞাসা করছে, ভাই আমরা তো এরকম ভাবে যুদ্ধ থেকে আসছি, আমরা একটা তাবু গাড়ার দরকার, আমরা সরু সালাম রেখে যেন আমরা নিরাপদে একটি রাত্র যাপন করতে পারি, আমরা আমাদেরকে একটি কি বাগান দেখাইয়া দাও। কি দেখাইয়া দাও? বাগান দেখাইয়া দাও, অথবা এমন একটা পরিবেশ আমাদেরকে দেখাইয়া দাও যেখানে আমরা নিরবতা ভাবে থাকতে পারি। এখন কাফেররা চিন্তা করলো, মুসলমানদেরকে সারিস্তা করবো তো সুযোগ মিলে না। আজকে যেহেতু মুসলমানরা, নবীর সাহাবীরা, মুহাম্মদের সাহাবীরা আমাদের কাছে সাহায্য চাইছে, সহযোগিতা চাইছে, পথ দেখায় দেওয়ার কি আমাদের কাছে সওয়াল করছে, আমরা যেন পথ দেখায় দিই। মুসলমানের একটা গুণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কেউ যদি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের সওয়াবটা পায়। কেউ যদি আপনি ফজরের সময় মসজিদে যাওয়ার সময় আপনি বলেন, ভাই আসেন একটু নামাজে যাই, ওই ভাই যদি দয়া করে যদি নামাজে আসে আমার সাথে, আমার নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না, ভাইয়ের নামাজ কবুল হয়েছে কিনা সেটাও সে জানে না, আমিও জানি না। কিন্তু ওনারে আল্লাহর ঘর মসজিদ বন্ধ নিয়া 2 রাকাত ফজরের নামাজ পড়াইলাম, তো ওনার নামাজ কবুল হয়েছে কিনা সেটাও আমি জানি না, আমারটা কবুল হয়েছে কিনা সেটাও আমি জানি না। তবে এতটুকু শিওর আমি জানি 100% ওনারে নামাজ পড়ানোর কারণে ওনার নামাজ কবুল হয়েছে কিনা তাও জানি না, আমার নামাজ কবুল হয়েছে কিনা তাও জানি না। কিন্তু নামাজে যে নিলাম তার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আমল নামায় একেবারে কবুলিয়ত ফজরের 2 রাকাত নামাজের নেকি আমার আমল নামায়। এখন দেখেন যে
ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজের সব পায়। এখন আপনি একজনকে ডাকলেন, ভাই একটা তসবিহ কিনে দিলাম আপনাকে হাজি হিসাবে, ওই তসবিহ নিয়ে চিন্তা করবো, আরে আমি তো জীবনে কোনোদিন তাসবিহ পড়ি নাই, কি করব। এখন উনি যেহেতু ভাবতেছে আমাকে এক ভাই আল্লাহর বান্দা আমাকে হাদিয়া দিছে, যাক আজকে থেকে জপি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরকম ভাবে জিকির করতেছে। ফজরের পরে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ পরে 8 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম বলে 3 বার এরকম ভাবে তাসবিহ তাহলিল করতেছে। কারণ কি, যেহেতু বেচারা তাসবিহটা দিছে, একটা নিয়তি দিছে, একটা কি আমি যেহেতু আমল আগে করি নাই, তাসবিহ দিছে, তাসবিহর বরকতে তাসবিহ থাকার কারণে আমি একটু তার আমলটা করি। আপনি যে ওই লোকটাকে তাসবিহ কিনে দিলেন, ওই লোকটা এই তাসবিহ দিয়া যতগুলা নেক আমল করছে, যতগুলা তাসবিহ আদায় করছে, ওই লোক যতটুক নেকি পাইছে, আপনি তাসবিহটা কিনে দিয়া তার আমলের সুযোগ করে দিলেন, আপনি সেম নেকি পাইলেন। আপনি একজনকে দেখায় দিলেন, ভাই এই রাস্তা দিয়ে যান, এখন কোন কারণে সামনে একটা কূপ আছে আপনি জানেন, কিন্তু তারপরে আপনি দেখায় দিচ্ছেন, সেটা আপনি ভালো কাজ করেন নাই, কিন্তু এই রাস্তায় কূপ আছে। এখন উনি যাইতেছে কূপওয়ালা রাস্তায়, কিন্তু কূপওয়ালা রাস্তায় যাইতে আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই ভালো রাস্তাটা কোনটা? আপনি বলতেছেন, ভাই আপনি যে রাস্তায় যাচ্ছেন এই রাস্তায় কূপ আছে সামনে, আপনার ক্ষতি হইতে পারে, আপনি কি ভালো রাস্তা দিয়ে যান। এই ভালো রাস্তা দিয়া গেল, এই ভালো রাস্তায় গিয়া কাউকে হয়তো সালাম দিছে, হয়তো এই রাস্তা দিয়ে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ছে, আপনি ভালো রাস্তাটা দেখাই দিলেন। সে যে কাজ করলো, সে যে আমল করলো, সেই আমলের বদলা আপনিও পাবেন। এই জন্য কি বলতেছিলাম, ওই ভালো কাজের পথ দেখানো, ভালো কাজ করা এবং পথ দেখানো উভয়টাই সমান। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস উনাকে রাস্তা দেখাই, সামনে একটা ফুলের বাগান আছে, মূলত সামনে হলো আফ্রিকার জঙ্গল। ওই জঙ্গলের কাছাকাছি গিয়া দেখে বাঘ বের হইতেছে, সিংহ বের হইতেছে, হিংস্র জানোয়ার, সাপ বিচ্ছু, পোকামাকড়ের অভাব নাই। এখন পিছন দিকে তাকায় দেখে অন্ধকার, সামনে হলো আফ্রিকার জঙ্গল। এখন কি করবে? এখন আল্লাহর আদেশে বলতেছে কিচ্ছু করার নাই, আমি আল্লাহ তাআলার জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যে তার জন্য সবকিছু হয়ে যায়। আমি যেহেতু আল্লাহর জন্য, আমার আল্লাহর পক্ষ থেকে যা মাখলুক আছে সব আমার জন্য। এই বিসমিল্লাহ বইলা তার সৈন্য দলের যারা সৈন্যরা ছিল তাদেরকে বলছে, তোমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে একটা স্টেজ করো। এরকম ভাবে একটা স্টেজ করলো। স্টেজ করার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি উনি বলতেছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহর আদেশে বলতেছি আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো, আমাদেরকে তোমরা সুযোগ করে দাও। আল্লাহর বান্দা আমি হইয়া আল্লাহর আদেশ নিয়া তোমাকে বলতেছি আজকে তোমরা বাগান ছেড়ে দাও। যদি কেউ বাগান না ছাড়ো, বাগানে রাত্রি যাপন করতে চাও, তোমাদেরকে হত্যা করা হবে। বলা হয় এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি আল্লাহর আদেশে, আল্লাহর কুদরতি ভাবে বাঘগুলা তার বাচ্চা নিয়ে সরে গেল, ভাল্লুকগুলা তার বাচ্চা নিয়ে সরে গেল, আপনার সিংহগুলা তার